কার্তিক মাস ভক্তির রাজা মাস। এই মাসে তুলসী পূজা, দীপদান, নাম জপ সব কিছুতেই থাকে অপরিমেয় ফল। শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে যদি কেউ তুলসী তলায় একটি মাত্র প্রদীপ জ্বালায় তবে সেই ভক্তের জীবনের অন্ধকার দূর হয়। আজ আমি তোমাদেরকে শোনাবো এমন এক সত্য গল্প যেখানে এক গরিব ব্রাহ্মণের জীবন বদলে যায় একটি মাত্র প্রদীপের ভক্তিতে। এক গ্রামের প্রান্তে থাকতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ, নাম তার হরিদাস। বছরের পর বছর ধরে তিনি সংসারের অভাব অনটনে ভুগছিলেন। খাওয়ার মতো খাবার নেই, ছাদের টালি ফুটো হয়ে গেছে, কিন্তু তার মুখে কখনো অভিযোগ শোনা যেত না। প্রতিদিন ভোরে তিনি তুলসী তলায় যেতেন, প্রণাম করতেন আর ভগবানের নাম নিতেন। তার একটা বিশ্বাস ছিল, যতদিন তুলসী দেবী আছেন, যতদিন নাম আছে, আমি একা নই। একদিন গ্রামের মন্দিরে ঘোষণা হলো, ভক্তরা, কার্তিক মাস শুরু হয়েছে, সবাই ভগবান বিষ্ণুর নাম জপ করুন, তুলসী তলায় প্রদীপ দিন। হরিদাসের মন ভরে উঠল আনন্দে, কিন্তু তার ঘরে তেল নেই, প্রদীপ নেই, তুলসী পাতা শুকিয়ে গেছে। তিনি ভাবলেন, প্রভু, আমি তো তোমার ভক্ত, কিন্তু আজ তোমার জন্য কিছু দিতে পারছি না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তার গালে। তবুও তিনি মন স্থির করলেন, যা আছে তাই দেব। একটি পুরনো প্রদীপে সামান্য সরিষার তেল রাখলেন, তুলসী তলায় বসালেন, ভিজে কাঠি দিয়ে কষ্ট করে প্রদীপ জ্বালালেন। প্রদীপটি টিমটিম করে জ্বলছিল। হরিদাস চোখ বুজে বললেন, হে প্রভু, এই ছোট্ট আলো যদি তোমার কাছে পৌঁছায়, আমার জীবন আলোকিত করো। রাতে প্রবল বৃষ্টি শুরু হলো। গ্রামের সবাই দরজা বন্ধ করে বসে, কিন্তু হরিদাস ছুটে গেলেন তুলসী তলায়, কারণ তার প্রদীপ জ্বলছে। বৃষ্টি পড়ছে, মাটির কাদা, কিন্তু তিনি নিজের গামছা দিয়ে বাতাস থেকে প্রদীপটা আড়াল করে রাখলেন। প্রদীপের আলো কখনো নিভে যায়, কখনো আবার জ্বলে ওঠে। হরিদাস কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমার জীবন, হে প্রভু, তোমাকে নিভতে দেব না। ভগবান সেই মুহূর্তে বৈকুণ্ঠে বসে লক্ষ্মী দেবীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। দেখো দেবী, ওই ভক্ত আমার প্রদীপকে নিজের প্রাণের মতো করে রক্ষা করছে, এখন আমি ওর জীবন আলোকিত করব। পরের দিন ভোরে ঝড় থেমে গেছে। হরিদাস ঘরে ফিরে এসে দেখলেন তার ঘরের ভেতর এক আশ্চর্য আলো ছড়িয়ে পড়েছে। মাটিতে রাখা প্রদীপটি এখনো জ্বলছে, কিন্তু সেই আলো অন্যরকম, যেন ঈশ্বরের উপস্থিতি। এক অপরিচিত সন্ন্যাসী দরজায় এসে দাঁড়িয়ে বললেন, বাবা হরিদাস, আমি দূর রাজ্য থেকে এসেছি। ভগবান বিষ্ণু স্বপ্নে আমাকে পাঠিয়েছেন তোমার জন্য। সন্ন্যাসী তাকে একটি ছোট ঝোলা দিলেন। তার ভেতর ছিল তেল, খাবার, কাপড় আর কিছু স্বর্ণমুদ্রা। সন্ন্যাসী বললেন, ভগবান বলেছেন তোমার এক প্রদীপের আলোই তোমার জীবন আলোকিত করবে। এরপর থেকে হরিদাসের জীবনে আর কোনো অভাব রইল না, কিন্তু তিনি নিজের ভক্তি কখনো পরিবর্তন করলেন না। প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতেন, যেমন আগে করতেন। তিনি গ্রামের মানুষকে বলতেন, ভগবান দান দেখেন না, ভক্তি দেখেন। যদি আন্তরিকতা থাকে, তুলসী তলায় এক প্রদীপই যথেষ্ট। গ্রামের মানুষ তার কথা শুনে ভক্তিতে উদ্বুদ্ধ হলেন। প্রতিটি ঘরে তুলসী তলায় দীপ জ্বালানো শুরু হলো। সেই গ্রামে পরিণত হলো শান্তি ও ভক্তির আশ্রমে। কার্তিক মাস আমাদের শেখায়, একটি ছোট কাজ, একটি ছোট প্রদীপ যদি আন্তরিক ভক্তি নিয়ে করা যায়, তবে সেটাই ভগবানের হৃদয় স্পর্শ করে। ভগবানের নাম, তুলসী দেবী ও ভক্তি, এই তিনই জীবনের সত্য আলো। তুমি যদি আজ তুলসী তলায় এক প্রদীপ জ্বালাও, তবে বিশ্বাস করো, সেই আলো তোমার জীবন বদলে দিতে পারে। ভগবানের করুণা সর্বদা সেই হৃদয়ে প্রবেশ করে যেখানে সত্যিকারের ভক্তি বাস করে। ভক্তি থাকলে ভগবান কখনো দূরে থাকেন না। এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। ভগবান তোমার জীবনেও আলো আনুন। জয় শ্রীকৃষ্ণ।